হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিউটোরিয়াল হাউস। টিউটোরিয়াল হাউসে আপনাকে স্বাগতম। দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হিডেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সো তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর যদি আপনি আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। আমার কাছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 আছে, আমি এটা ওপেন করলাম। দেন এরকম দুটো ডায়লগ বক্স আছে, আমি এটাগুলো ডিলিট করে দেবো, এগুলো আমার লাগবে না, সো ডিলিট। দেন আমি পিকচার আনবো কতগুলা, চারটা পিকচার 5টা পিকচার নিয়ে নিলাম, ড্র্যাগ করে এনে ছাড়িয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। পিকচারগুলো আমি ছোট করে নিব। পিকচারগুলো সব ছোট করে নিলাম আমি। আচ্ছা, এই পিকচারটা আমি ডিলিট করে দিলাম। দেন আমি অল মার্ক করব, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা এখানে ডাইন বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে হবে। এখানে আমি গ্রুপ করে ফেলছি। দেন আমি আরেকটা এটার কপি তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম। দেন দুটো আমি জোড়া লাগাই আমি দুটো আবার মার্ক করে গ্রুপ করে ফেলবো, গ্রুপ, ইয়েস, সরি। দেন আমি এটা মার্ক করে এটা সরাই দিব, সরি, এটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি করলাম। এটা আসবে এখানে, আমি এটা এখানে নিয়ে আসলাম। দেন আমি এই পিকচারটাকে এখানে নিয়ে যাব, সরি সরে গেছে, এখানে আনলাম জাস্ট। দেন এটা আমি অ্যানিমেশন করব, এখান থেকে যদি সিলেক্ট করার পর এখানে অ্যানিমেশনে যাওয়ার পর আমি এখানে ফ্লাই আউট করবো, এটা ফ্লাই আউট। এখানে ইফেক্ট অপশনে যাওয়ার পর আমি ইফেক্ট অপশনে যাওয়ার পর আমি ফ্লাই আউটটা কোন পাশে হবে এটা আমি সিলেকশন করে দিব, টু রাইট, এ পাশে যাবে। দেন আমি টাইমটা সেট করব, এখানে দিব উইথ প্রিভিয়াস, মানে পূর্বেরটার সাথে টাইমটা আমি সেট করে দিব 8। দেন এটা সেম ওয়েতে ফ্লাই আউট। দেন ইফেক্ট অপশনে যাওয়ার পর টু লেফট করে দিব, টাইমটা আমরা উইথ প্রিভিয়াস 9 করে দিব। এবার একটু দেখি প্রিভিউ করে, ইয়েস, দ্যাটস কুল। দেন আমরা এগেন একটা শেপ নিব, মাছ বরাবর একটা শেপ নিব, মাছ বরাবর হয়েছে। শেপটার ফিল দেবো রেড, আউটলাইন নো আউটলাইন দিয়ে দেবো আমরা। শেপটা একটু ছোট করে নিই। এখানে একটা আমরা টেক্সট লিখবো, টিউটোরিয়াল হাউস। আমরা এই টেক্সটটাকে আপার কেস করে নেব এখান থেকে আপার কেস। দেন টেক্সটটা আমরা বড় করব। দেন টেক্সটটাকে আমরা বোল্ড করব, করার পর কালার করব, হোয়াইট কালার ইউজ করব এখানে আমরা এখন। দেন শেপটাকে অ্যানিমেশন করব, এখানে অ্যানিমেশনে যাওয়ার পর শেপটাকে আমরা অ্যানিমেশন করব স্প্লিট করে। দেন উইথ প্রিভিয়াস দিয়ে দেবো আমি, এখানে আমি দিব 2 দিব, ডিলে করবো না থাক। আর এটা এই ইফেক্টটার ক্ষেত্রে আমরা টিউটোরিয়াল হাউসের ক্ষেত্রে আমি দিব র্যান্ডম বার্স অ্যানিমেশন দিলাম, এখানে দিব উইথ প্রিভিয়াস, টাইম দিব 2 সেকেন্ড, আর এটা দিব 1 ডিলে, মানে 1 সেকেন্ড পর। এবার একটু দেখি অ্যানিমেশন কেমন হয়েছে। দেন আমরা টিপস নাম্বার 2তে চলে গেলাম। এখান থেকে নিউ স্লাইড নিলাম আমরা, নেওয়ার পর এই দুটা বক্স ডিলিট করে দিলাম। দেন একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা, এখান থেকে হোমে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম হোয়াইট দিলাম, আউটলাইন দিলাম নো আউটলাইন, সরি, ব্যাকগ্রাউন্ডের কালার নিলাম ইয়েলো আর নো আউটলাইন। দেন আমরা পিকচার নিব, অল সিলেক্ট করলাম। দেন এখান থেকে সাইজ করে দিলাম 9। দেন পিকচারগুলো আমরা ঠিক মতো বসায় নিলাম। দেন এখান থেকে আমরা ফার্স্ট টাইম আমরা 4টাকে একটা ইফেক্ট দিব, যেটা
রিফ্লেক্ট অপশন দিলাম আমরা। এবার আমরা হচ্ছে এটাকে অ্যানিমেট করব। এখান থেকে অ্যানিমেশনে যাব, যার পর এখান থেকে কাস্টম পাথ করব। কাস্টম পাথ আমি যাচ্ছি এই পিকচারটা এখান থেকে এখানে যাবে, এখানে আসবে, দেন এখানে, দেন হচ্ছে এখানে গিয়ে শেষ হবে। এটা উইথ প্রিভিয়াস করব, দেন হচ্ছে টাইম দিব 5 ডিউরেশন। দেন এখান থেকে ইফেক্ট অপশনে যাব, যাওয়ার পর টাইমিংটা ইফেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে স্মুথ স্টার্ট করে দিব, স্মুথ ইন করে দিব। দেন টাইমিংয়ে যাওয়ার পর 5 সেকেন্ড স্লোয়ার করে দিব, দেন ওকে দিব। তারপর দেখবো অ্যানিমেশনটা এমন হবে। দেন সেম ওয়েতে আমরা একইভাবে অ্যানিমেশন করব, এই যে এটা। সেম ওয়েতে আমরা ইফেক্ট অপশনে যাব, এখানে ইফেক্ট অপশন স্টার্ট উইথ প্রিভিয়াস, দেন ইফেক্ট অপশন স্মুথ ইন্ট, দেন টাইমিং 5 সেকেন্ড স্লোয়ার। সেম ওয়েতে বাকিগুলো করবো আমরা এখান থেকে। দেন আমরা প্রিভিউ করব শিফট F5 দিয়ে। এটা ছিল ট্রিক্স নাম্বার 2। এবার চলে যাব ট্রিক্স নাম্বার 3-তে। দেন নিউ স্লাইড নিব, অ্যাগেইন নেওয়ার পর ডিলিট করে দেবো ডায়লগ বক্স। সেম ওয়েতে একটা শেপ নিব, আমরা শেপটা নেওয়ার পর শেপটা আমরা ফিল দিব, আউটলাইন দেব, নো আউটলাইন। দেন আমরা একটা 4টা পিকচার নেব, সেম ওয়েতে 2 3 4 4টা পিকচার নিলাম। দেন পিকচারগুলো একটু সাইজ ছোটো করবো আমরা। প্রথমটার সাইজ ছোট, এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার। চারটা পিকচার আমরা সিলেকশন করলাম। দেন আমরা 4টা পিকচারকে মার্ক করব, 4টা পিকচারকে আমরা মার্ক করব। একটু ছোটো বড়ো হয়েছে, নো প্রবলেম, এটার জন্য কোনো ফ্যাক্ট না। 4টা পিকচারকে সিলেকশন করলাম শিফট চাপে ধরে। দেন আমরা ইফেক্টে যাওয়ার পর পিকচার লেআউটে যাব, যার পর আমরা 4 বক্স করে নেব। এটা 4 বক্স, এটা হচ্ছে এখান থেকে। দেন এটা এরকম হবে। এখান থেকে আমরা আনগ্রুপ করব। মেবি এখানে আনগ্রুপ অপশনটা পাবো না, এখানে কন্ট্রোল শিফট জি দিয়ে আপনি আনগ্রুপ করতে পারেন। দেন এখান থেকে আবার এগেইন আমরা আনগ্রুপ করব। দেন আমরা গ্রুপগুলোকে আলাদা করব। এটা ছিল আরেকটা হচ্ছে আমরা আরেকটা শেপ নিব, নিউ স্লাইড। এটা ছিল টিপস নাম্বার 3। এবার একটা নতুন টিপসে যাব, আমরা নিউ স্লাইডে যাব। সেম ওয়েতে আমরা ডিলিট করব বক্সগুলো। এবার একটা নিউ শেপ নিব আমরা এগেইন। শেপ নেওয়ার দরকার নেই, এখানে আমি একটা নাম লিখব, টিউটোরিয়াল হাউস। দেন আমি এটার কালার করব। ফরম্যাটে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ভালো লাগবে তাহলে। ব্যাকগ্রাউন্ড নিলাম, নো আউটলাইন। এটা ব্যাক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। দেন আমরা টিউটোরিয়াল হাউসটাকে একটা কালার দিব। এখানে যাওয়ার পর ফরম্যাটে যেতে হবে, আপনাকে টেক্সট ফিল দিতে হবে। টেক্সট ফিল এখানে আমরা সিলেক্ট করব পিকচার, টেক্সট ফিল, দেন ওয়ার্ক অফলাইন। দেন ডেস্কটপে যাওয়ার পর আমরা হচ্ছে নিউ ফোল্ডার যাওয়ার পর আমি যেরকম কালার ইচ্ছা আমি এটাকে চয়েস করে দিতে পারি। আপনার লেখাটা হয়ে যাবে। দেখেন
লেখাটার মধ্যে পিকচার ইফেক্টটা চলে আসছে। আপনি চাইলে যে কোনো পিকচার দিয়ে আপনি ইউজ করতে পারেন, টেক্সট ফিল দিয়ে পিকচার সেম ওয়েতে ওয়ার্ক অফলাইন করতে হবে। এখানে আপনার ডেস্কটপের যে কোনো ছবি দিয়ে আপনি এটা করতে পারেন। সে ফিলটা চেঞ্জ করে দিলে একটু বোঝা যাবে লেখাটা। এটা ছিল 4 নম্বর টিপস। এখন আমরা 5 নম্বর টিপসে যাব, যেটা আপনি দেখলে সত্যিই চমকে যাবেন। যেটা আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারবেন। সেখানে আমি একটা জিনিস দেখাবো, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও সম্ভব। এখান থেকে আমি নিউ স্লাইড নিব, আমি ব্যাকগ্রাউন্ড মিশিয়ে দেওয়ার পর আমি একটা পিকচার আনবো, যে পিকচারটা এই পিকচারটা আনবো। সাপোজ আমার কোনো কাজের ক্ষেত্রে আমার এই পিকচারটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো, এখানে লাগবে না। সো আমি আবার অ্যাডোবি ফটোশপে যাবো কেন নতুন করে, আমি এখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনার এই ফাইলটা সিলেক্ট করবো, দেওয়ার পর আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পাবেন এখানে, মার্ক এরিয়া টু কিপ, মার্ক এরিয়া টু রিমুভ। মানে হচ্ছে আপনি মার্ক করবেন সেই এরিয়াটা, যে এরিয়াটা আপনি রাখতে চান। মার্ক এরিয়া, এখানে ক্লিক করবো আমি, দেন আমি এরিয়াটা রাখতে চাই। দেখছেন আমি এখানে ক্লিক করার পর এখান থেকে মাস্কটা চলে গেছে। দেন আমি এখানে সিলেক্ট করব, দেন এখান থেকে আমি অটোমেটিকলি করে নিলাম, প্লাস চিহ্ন করে দিয়েছি। এবার দেখেন কিপ চেঞ্জ, দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে আরেকটা পিকচারের মাধ্যমে দেখাচ্ছি এই জিনিসটা। এটা হচ্ছে আরেকটা মেয়ের পিকচার নিয়ে দেখাচ্ছি, আমি ডাউনলোড করে রাখছিলাম। এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পর এখান থেকে মার্ক এরিয়া টু কিপ, এখান থেকে আমি এটা মার্ক এরিয়া সিলেকশন করে দিব। এটা আমি রাখতে যাচ্ছি, এই এরিয়াটা আমি রাখতে যাচ্ছি যতদূর পর্যন্ত আমি রাখতে চাই। দেন আমি কিপ চেঞ্জ করে দিব। দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি একটা শেপ নেন, তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। ফুললি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম, দেখেন ফুললি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধন্যবাদ সবাইকে। আমার টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তরে জানাই দিব। ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।